আমি যতটুকুন জানি বা আমরা যা করছি তা হলো আমরা সব উপদেষ্টারা দেশের 64টা জেলায় যে দেশের বিভিন্ন জেলার যারা সুশীল সমাজের আছেন, শিক্ষক প্রতিনিধি আছেন, ছাত্র প্রতিনিধি আছেন, যারা ধর্মীয় নেতা আছেন, সকলকে গণভোটটা কেন হচ্ছে, গণভোটের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি এটা বুঝিয়ে দিয়ে এসছি। এখন তো নির্বাচনের যেহেতু প্রচারাভিযান শুরু হয়ে গেছে, এখন আর আমরা কোনো উপদেষ্টা সেখানে যাচ্ছি না। আমাদের কিছু মেটেরিয়াল আছে গণভোটের সপক্ষে, সেটাই আমরা বিলি করে বেড়াচ্ছি। কিন্তু জেলা প্রশাসকেরা কোথায় প্রচার করছেন না, জেলা প্রশাসকেরা প্রচার করবেন হচ্ছে যে 12 তারিখে সাধারণ ভোটের পাশাপাশি একটা গণভোট হবে এবং সাধারণ ভোটের পাশাপাশি জনগণ যেন গণভোটে যেতে পারে সে আহ্বানটা জানানো হবে। এর বেশি তো আর তাদের কিছু করারও কথা না। সার্বিকভাবে এখন পর্যন্ত ভোটের পরিবেশটা আপনি সরকার উপদেষ্টা হিসেবে কেমন দেখছেন? কারণ দুই দলের ভিতরে এখন মারামারি বিদ্রোহী পর্যায়ে রয়েছে। বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে আপনারা সরকার কনসার্নসগুলো জানতে পারছেন। পাশাপাশি একই সাথে পার্শ্ববর্তী ভারত থেকেও বলছে যে আসলে নির্বাচনের যদি কারচুপি হয় তাহলে একদল ক্ষমতায় না হলে আরেকদল, সব নিয়ে ভোটের পরিবেশ নিয়ে প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। শোনেন, প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে, একদল জিতবার চেষ্টা করবে। সে যেই দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করাবার জন্য কথা বলবে। এটা খুব স্বাভাবিক কথা। কোনো কোনো জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি কোনোটা আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব। তার আগ পর্যন্ত কে কার জনসভায় কি বললো না বললো তো সেটা সরকারের দায়িত্ব না। আরেকটা কথা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। তার বিশ্লেষণ থাকতে পারে কিন্তু কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। তা এগুলো তো আপনি জি জি ভোটের পরিবেশ যদি নষ্ট হয় সেক্ষেত্রে আওয়ামী লীগকেই দায়ী করা হবে, এরকম একটা বিবৃতিও কিন্তু দেওয়া হয়েছে। আসলে আপনারা এটা কি ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি তা তো ঠিক কথা না। ভোটের যেদিন শিডিউল ঘোষণা হলো সেদিনই তো বিভিন্ন জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ করা হলো এবং সেটার ভুক্তভোগী আমরাও কয়েকজন আছি। ফলে ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। মানুষের ভিতরে ভোটের পরিবেশ নিয়ে ভয় কাজ করছে যে যত সামনে এগিয়ে আসছে ভোট, ইভেন ভোটের দিন, ইভেন ভোটের পরের সময়টা তো আপনি আমাকে সুনির্দিষ্ট তথ্য দেবেন যে কোন মানুষ আপনাকে বলেছে তার ভোট দিতে যেতে ভয় লাগছে। আমরা যে এত কটায় জেলায় গেলাম সব জায়গাতে আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা জায়গায় নির্বাচনের একটা আমেজ শুরু হয়েছে। যখন আমরা গেছি তখনও কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু হয়নি। তো প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে, আগ্রহও বাড়বে, আনন্দও বাড়বে। এটা সবসময়ই বাংলাদেশে হয়ে থাকে। আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব, আমার ভয় লাগছে। আপনাকে যদি কেউ এটা বলে থাকে আমাদেরকে জানাবেন, তার ভয় দূর করার দায়িত্ব অবশ্যই আমাদের। তবে একই সাথে এটা বলে রাখি, এই যে এর আগে যে প্রশ্নটা করলেন, এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এজন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।